রে নামাজ না পড়লে ভাই হবে কত গুনাহ। এই কথাটি জানলে তুমি নামাজ ছাড়িতে না মুমিন বান্দারে। জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়া দিলি রে? জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়া দিলি রে? সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা। এই কথাটি জানলে তুমি নামাজ ছাড়িতে না মুমিন বান্দারে। জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়া দিলি রে? জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়া দিলি রে? আচ্ছা ভাই, আল্লাহর সাথে সংশ্লিষ্ট যদি গুনাহ হয়, নামাজটা কার হক? আল্লাহর হক। রোজাটা কার হক? আল্লাহর হক। আল্লাহর হক বিশিষ্ট যেগুলো জিনিস, সেইগুলো যদি আপনি আদায় না করেন তাহলে আল্লাহর সাথে বোঝাপড়া করতে হবে। আর বান্দার সাথে সংশ্লিষ্ট যদি গুনাহ হয় তাহলে আল্লাহর কাছে তওবা করে মাফ হবে? জি না। যাকে আপনি দুঃখ দিয়েছেন, যাকে আপনি কষ্ট দিয়েছেন, যার প্রতি আপনি অত্যাচার করেছেন, যাকে বড় কথা বলেছেন, যার হক নষ্ট করেছেন, তার কাছে ক্ষমা চাইতে হবে। তওবা কবুলের কয়টা শর্ত? তিনটা শর্ত। কয়টা? তিনটা। আল্লাহর সাথে যদি সংশ্লিষ্ট হয়, আল্লাহর সাথে সংযুক্ত হয় যদি গুনাহ, তাহলে তিনটা। আর বান্দার সাথে যুক্ত যদি হয় তাহলে চারটা। এই চারটা শুনবো তো ইনশাআল্লাহ? শোনাবো। তবে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করার জন্য কেমন ব্যাকুল হয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দুইখানা হাদিস বর্ণনা করেছেন একসাথে। একটা নিজের থেকে যেটা বললাম, আর দ্বিতীয়টা বিশ্বনবী বলেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের দিকে চেয়ে আছেন। কেমন ভাবে চেয়ে আছেন বন্দরে? যখন যারা নামাজ ছেড়ে দেয়, পাঁচ ওয়াক্তের সালাত আদায় করে না, মসজিদ আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, as-salatu khairum minan naum, as-salatu khairum minan naum। আল্লাহর হকের দিকে আল্লাহর হক জানিয়ে দেওয়া হয় বান্দাকে। আজান শোনার পর জামাতে হাজির হতে পারল না, বিছানায় শুয়ে থেকে গেলাম। আবার জোহরের আজান হয়ে গেল, বিছানায় শুয়ে থেকে গেলাম, মসজিদে হাজির হতে পারলাম না, আল্লাহর হক নষ্ট হয়ে গেল। রমজান মাসে রোজা রাখলাম না, আল্লাহর হক নষ্ট হয়ে গেল। মদ খেয়ে শরাব পান করে মাতাল হয়ে গেলাম, আল্লাহর হক নষ্ট হয়ে গেল। আল্লাহর আইনকে অবাধ্য করে চললাম, আল্লাহর আইনকে বুড়া আঙুল দেখালাম। এই সমস্ত বান্দাগুলির দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে চেয়ে থাকেন, কেমন ভাবে চেয়ে থাকেন। বিশ্ব নবীজি বলছেন, ও আমার উম্মতের দল শুনে নাও, ওরে আমার উম্মতের দল শুনে নাও, যখন তোমরা গুনাহে লিপ্ত হয়ে যাও, ওই বান্দার মতো আল্লাহ চেয়ে থাকে যেই ব্যক্তি একটা উটের উপরে তার খাবারকে চাপিয়ে নিল, তার প্রয়োজনীয়তার জিনিসকে চাপিয়ে নিল, চাপিয়ে নেওয়ার পর সে রাস্তা চলতে শুরু করলো। যেতে 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 অনেকটা পথ চলে গেল, যেতে যেতে বন্দরে ক্লান্ত হয়ে গেল লোকটা। এবার উটটাকে ছেড়ে দিয়ে গাছের নিচে বসে পড়ল, তন্দ্রা স্পর্শ করলো, চোখটা যেন বুঝে গেল। আবার যখন সে ছুটেছে, দেখছে আমার উট কোথায়? উট নাই। যেই উটের উপরে আমার প্রয়োজনীয়তার জিনিস ছিল, যেই উটের উপরে আমার খাবার, যে উটের উপরে আমার টাকা পয়সা, যে উটের উপরে আমার সমস্ত জিনিস ছিল, হায় আল্লাহ কি হলো, কি হলো, আমার সব কিছু উট নিয়ে গেল। আমি এখন পথের পথিক, কোথায় যাব, কোথায় যাব, আমার সওয়ারি নাই। লোকটা নিরাশ হয়ে গেল, চিন্তায় চিন্তিত হয়ে গেল। বিশ্ব নবীজি বলে, ওরে আমার সাহাবীরা, লোকটা এমন ভাবে নিরাশ হয়ে গেল, হতাশাগ্রস্ত হয়ে গেল, কি হবে আল্লাহ,
কি হবে আল্লাহ মরর প্রান্তে। এবার লোকটা আবার চিন্তায় চিন্তিত হয়ে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরে দেখা গেল উটটা তার সামনে হাজির, উটটা তার সমস্ত জিনিস ফেরত নিয়ে এসেছে। লোকটা আনন্দিত হয়ে গিয়ে বলছে, আল্লাহ আল্লাহুম্মা আনতা আব্দি, হে আল্লাহ তুমি আমার বান্দা, ওয়া আনা রাব্বুক, আর আমি তোমার প্রভু। কথাটা কি? এক পর্যায়ে শিরক করে ফেলেছে। হে আল্লাহ তুমি আমার কি বান্দা, আর আমি তোমার প্রভু। আল্লাহুম্মা আনতা আব্দি, হে আল্লাহ তুমি আমার বান্দা, ওয়া আনা রাব্বুক, আর আমি তোমার প্রভু, আমি তোমার রব। এই আনন্দের সাথে কথা বলেছে। কতটা আনন্দ হলে মানুষ দিশে হারা হয়, বাপকে মা বলে। তো এইরকম ব্যাপার, আনন্দের সাথে এই কথা বলেছে। আল্লাহর নবী বলে, পৃথিবীর মানুষ শুনে না, লোকটা আনন্দিত হলো কেন? তার উটটা ফিরে এসেছে তার সমস্ত জিনিস নিয়ে, পথের দিশা নিয়ে এসেছে। যেই পথে আপনি যদি মোটর সাইকেল নিয়ে যান মালদা, আর হঠাৎ করে আলামপুরে যদি আপনার বাইকটা চুরি হয়ে যায়, কারটা চুরি হয়ে যায়, তাহলে কেমন লাগবে? আর 10 মিনিট পর যদি ফেরত পান, তাহলে কতটা আনন্দিত হবে। ঠিক বন্ধুরে, সেই সময় মোটর সাইকেল ছিল না, কার ছিল না, ট্যাক্সি ছিল না, যানবাহন ছিল আপনার উট ঘোড়া। অতএব উটটা যখন চলে আসলো সব জিনিস নিয়ে, আনন্দিত হয়ে গিয়ে দিশেহারা হয়ে সে কি বলেছে এটা সে জানে না। বিশ্বনবী বলছে, যখন আল্লাহর বান্দারা, যখন বেনামাজি হঠাৎ করে মসজিদে ঢুকে যায়, যখন বেরোজাদার যখন রোজা রেখে নেয়, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ এতটা আনন্দিত হয়ে যায়, এতটা খুশি হয়ে যায় যে উট ফিরিয়ে পাওয়া ব্যক্তির চাইতে শত শত গুণে খুশি হয়ে যায়। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কষে, কে বাঁচাবে প্রাণ? ওরে মুসলমান তোরা হারস না ঈমান, ওরে মুসলমান তোরা হারস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারস না ঈমান, ওরে মুসলমান তোরা হারস না ঈমান। এটুকুই দিবেন ভাই। তো আমরা যত বড়ই পাপ করি,